নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছে আপনাদের সঙ্গে। বিহার নির্বাচন নিয়ে আমরা কথা বলছি এবং বেশ কিছু ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবার জেডিইউ নিয়ে কথা বলবো। জেডিইউ নিয়ে কথা বলতেই হচ্ছে, কারণ বারবার নীতিশ কুমারের প্রসঙ্গ আসছে এবং নীতিশ কুমার যে আচরণ করছে বা যে অ্যাক্টিভিটি নীতিশ কুমারের সামনে আসছে তা নিয়ে সেটা বারবার খবরের শিরোনামে আসছে এবং সেটা নিয়ে একটা ব্যাখ্যা করা হচ্ছে। তবে এবার হচ্ছে জেডিইউর যে প্রার্থী তালিকা, সেটা 57 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে জেডিইউ, যেটা ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে। কারণ জেডিইউ তাদের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং সেখানে কিছু এমন নাম আছে যেটা চিরাগ পাসওয়ানের আসন বা সিট বলে মনে করা হয়, অর্থাৎ এলজেপির আসন বলে মনে করা হয়। সেই আসনে কিন্তু জেডিইউ তার প্রার্থীদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। অর্থাৎ যদি এখানে একটা এনডিএ বা জোটের কথা হয়, যদি জেডিইউ চিরাগের যে আসন, তার দলের যে আসন, সেখানে যদি নিজের প্রার্থীদের নাম দেয়, তাহলে জোটের ভবিষ্যৎ কি? আমরা জানি যে একটা জোটের মধ্যে জটিলতা চলছে। যেদিকে একদিকে মহাগঠবন্ধনের মধ্যে যেরকম একটা জটিলতা চলছে, সেরকমই এনডিএর মধ্যেও কিন্তু একটা জটিলতা চলছে। জেডিইউ যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে বেশ কিছু পুরনো নাম বাদ গেছে, সেই তালিকা থেকে নতুন নাম অ্যাড হয়েছে, পাশাপাশি কিছু মন্ত্রীদের নাম আছে এবং কিছু বাহুবলী যাদেরকে বলা হয় সেখানকার ভাষায়, তাদেরও কিন্তু নাম আছে। অর্থাৎ এই নাম নিয়েও শোরগোল হচ্ছে যে কেন যে পুরনো ছিল তাদের নাম কেন কাটা গেল এবং নতুন করে যারা বাহুবলী তাদের কেন নাম অ্যাড করা হলো। এই সমস্ত কিছু নিয়ে একটা শোরগোল তো চলছেই, কিন্তু যেটা বেশি গুরুত্বপূর্ণ, তাহলে কি চিরাগ পাসওয়ানকে কোনোভাবে মানতে চাইছে না জেডিইউ বা নীতিশ কুমারের দল? নীতিশ কুমার কি এখনো নিজেকে সর্বাই ভাবতে চাইছে? কারণ আমরা যদি দেখি যে নীতিশ যেভাবে বিজেপির সঙ্গে আর্গিউ করছে, যেভাবে একটা বার্গেনিং এ নেমে এসেছে যে তাকে হয় বিজেপির সঙ্গে সে সমান সমান আসনে লড়বে বিজেপি এবং জেডিইউ, বা তাকে বিজেপির থেকে বেশি আসন দিতে হবে কিন্তু কম আসনে সে লড়বে না। কিন্তু যদি আমরা আগের বারের বিধানসভা নির্বাচন দেখি বিহারে, সেখানে বিজেপির থেকে জেডিইউ অনেকটাই আসন কম পেয়েছিল। যেহেতু এখন দিল্লিতে রাজনীতিতে জেডিইউর একটা, অর্থাৎ নীতিশ কুমারের একটা প্রাসঙ্গিকতা আছে, তাই বিজেপিকেও ভাবতে হচ্ছে। সেখানেও একটা চিন্তার কারণ রয়েছে বিজেপির, এবং সেটা নিয়েই একটা যে ঘোট চলছে জোটের মধ্যে। চিরাগ পাসওয়ানের কথা যদি বলি, চিরাগ পাসওয়ান বেশ কয়েকদিন ধরে অসন্তোষ প্রকাশ করছিলেন। তার যে দাবি ছিল যে কটা আসনে তিনি লড়বেন সেখানে তাকে যদি না লড়তে দেওয়া হয়, তাহলে জনসুরাজ পার্টি অর্থাৎ প্রশান্ত কিশোরের পার্টিতে তিনি যোগদান করবেন এবং তার সাথে একটা লড়ার সম্ভাবনা এবং আশঙ্কার কথা উঠে আসছিল। কিন্তু যদি আমরা দেখি যে চিরাগ পাসওয়ানকে কিছুটা সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ থেকে, কিন্তু চিরাগ পাসওয়ান কি সন্তুষ্ট হবেন? কারণ এই যে জেডিইউ চিরাগ পাসওয়ানের যে আসন, সেখানে তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তাহলে এবার সে কি করবে? তার কি তাহলে আসন সংখ্যা কমে যাবে, নাকি এবার আবার সেই বার্গেনিং এর যে খেলা সেটাই তাহলে নামতে চলেছে? জোটের ভবিষ্যৎ তাহলে কোথায় দাঁড়িয়েছে? জেডিইউ কি তাহলে চিরাগ পাসওয়ানকে মানছে না বা বিজেপির নির্দেশ মানছে না, বা নীতিশ কুমার কি নিজেকেই তাহলে সর্বসর্বা মনে করছে? অর্থাৎ বিহারের যে রাজনীতি এবং জোটের খেলা, এটা প্রচন্ড একটা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে। কোনোভাবেই কিন্তু সমাধান সূত্র বেরোচ্ছে না। যদি কাউকে সন্তুষ্ট করা হচ্ছে, অন্য কেউ দাবি নিয়ে চলে আসছে এবং সে রেগে যাচ্ছে। আমরা জানি যে জিতেরাম মাঝি বা উপেন্দ্র কুশওয়াহা, তারা কিন্তু একটা অসন্তোষের মধ্যে দিয়ে যাচ্ছে যে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়নি। চিরাগ পাসওয়ানকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফ থেকে, কারণ চিরাগ পাসওয়ান একটা ফ্যাক্টর, যেরকম প্রশান্ত কিশোর বিজেপির বিহারের নির্বাচনে একটা ফ্যাক্টর, সেরকমই চিরাগ পাসওয়ানও কিন্তু একটা ফ্যাক্টর। কিন্তু জেডিইউ তাহলে কি করতে চলেছে? এই যে প্রশ্ন বারবার আসছে, জেডিইউ তাহলে কি করতে চলেছে? নীতিশ কুমার তাহলে, সবচেয়ে বেশি হচ্ছে নীতিশ কুমার, কারণ সে কখনো বিজেপির সঙ্গে থেকেছে, কখনো আরজেডি কংগ্রেস বা বাম দলের সঙ্গে থেকেছে। আমরা যদি তার ইতিহাসটা দেখি, সেই ইতিহাস যে নীতিশ কুমারকে খুব ভালো একটা জায়গায় দাঁড় করাচ্ছে বা ক্ষমতা ধরে রাখার জন্য নীতিশ কুমার কোন কোন পদক্ষেপ নিয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি। তাই এবার নীতিশ কুমার কি করতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং জোটের যে জট, সেটা কি আদৌ কোনোভাবে তার সমাধান বেরোবে, এই প্রশ্ন বারবার সামনে আসছে। তবে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য অবশ্যই আপনাদের সেই আপডেট জানাবো, বিহার নির্বাচনের এবং অন্যান্য খবরের আপডেটও জানাবো। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।